ছিটছিট মতো না ভেতরটা? ভেতরটা একটু ছিটছিট মতো, মানে একটু অন্য টাইপের। হ্যাঁ, অন্য রকম আর অন্য রকমের। আচ্ছা, হ্যাঁ দাঁড়ান, এইটাই প্রথম ফুটেছে? প্রথম এটা। যেমন এই গাছটি আমি দেখা বুঝাই, এই হচ্ছে প্রথম ফুটেছে, এই কালার দেখুন, এই দেখুন, এই কিন্তু পরে কালার কিন্তু চেঞ্জ হবে, আরো লাল হয় এইটা, আরো এই যে লালগুলো আরো লাল হবে এটা। আচ্ছা, যত ম্যাচিওর হবে তত আরো লালটা আরো পরিষ্কার হবে। এটা আইডিয়া হচ্ছে ব্লাডি ওরে। এটা নতুন আনা হয়েছে, ঠিক আছে। বাহ, কি অপূর্ব কালার। এগুলো ফুলে তো অসংখ্য ফুটেছে। হ্যাঁ, অসংখ্য ফুল ফুটেছে। এগুলো মিক্সড হয়ে গেছে, এগুলো মিক্সড। এগুলো যারা আসবেন তারা এই ফুল দেখেই নিয়ে যাবে। ফুল দেখেই নিয়ে যাবে। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, আর আজ আপনারা দেখছেন অ্যাডিনিয়াম হাব নার্সারির কিছু ফুল গাছের কালেকশন। তো আশা করছি আপনাদের এই ফুলের কালেকশন দেখলে ভালো লাগবে। ফার্স্ট যে ফুলটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রচণ্ড একটা কিন্তু হাই ব্লুমিং একটা ফুল। কারণ যদি আমি দেখাই যে এই ধরুন এই একটা গাছকে, হ্যাঁ, আমি ধরুন একটা গাছ দেখুন, একটা গাছ দেখাই, এই একটা গাছে দেখুন কতগুলো ফুল ফুটেছে। দেখুন মাল্টিপেটালে জেনারেলি এত ফুল কিন্তু ফোটে না। দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বার্ডস আছে। দেখুন 6, 7, 8, 9, 10, 11, 12, টোটাল এই একটা এতে টোটাল 12খানা ফুল আর বার্ডস মিলে টোটাল 12খানা। শুধুমাত্র তাই নয়, শুধু একটা গাছ না, যে কোনো একটা গাছ। এটা তিনটে হয়েছে। এখানে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এখানে কিন্তু প্রচুর ফুল ছিল। দেখুন, দেখতে পাচ্ছেন, বোটা দেখতে পাচ্ছেন, একটা, দুটো, তিনটে, চারটে, মানে অ্যাকচুয়ালি দেখুন ফুলটা তো প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে দেখুন ফুল শেষ হয়ে গেছে, যেগুলো সেইগুলো বাদ দিন, কিন্তু মোটামুটি ফুল শেষ হয়ে যাবে আবার হয়ে কিন্তু অফুরন্ত কিন্তু কুঁড়ি চলে আসছে। এইটা দেখুন, এই গাছটা দেখুন, এইটা দেখুন, একটা এতে কতগুলো দেখুন, একটা অলরেডি এখানে একটা দুটো ফুটেছিল, একটা দুটো ভালো করে লক্ষ্য দিলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যখনই একটা গাছে ফুল থাকে সেই গাছে কিন্তু বেশি বার্ডস আসে না। আচ্ছা, মানে জেনারেলি ডাবল পেটালের ক্ষেত্রে বলি, মানে একটা যখন ফুল 2-3টে যখন ফুল ফুটে থাকবে সেই পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে না। আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত ফুলটা পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কুঁড়িটা কম থাকে। তো আজ থেকে মোটামুটি 15-20 দিন আগে এই জায়গাটা, এর আগের ভিডিওতে আপনারা মোস্ট অফলি দেখেছেন, আপনার ভিডিওতেই দেখানো আছে, মানে এইখানে পুরো একদম ফুল, পুরো পাতার থেকে ফুলের পরিমাণ বেশি ছিল। হ্যাঁ, একদম। এরপরে এই একটা ভ্যারাইটি দেখাই আপনাদের, দেখুন ভ্যারাইটিটা দেখুন, বাহ, কালার দেখুন, ঠিক আছে। এটা কিন্তু 1-2 লেয়ারের না, এটা কিন্তু অনেক, হ্যাঁ 4 থেকে 5 লেয়ারের ফুল এটা। আচ্ছা, ঠিক আছে, এটা থেকে 4 থেকে 5 লেয়ারের ফুল। এটাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি, এটা নতুন ভ্যারাইটি। আচ্ছা, এটা কিন্তু নতুন ভ্যারাইটি, এটা পুরনো ভ্যারাইটি না, এটা নতুন ভ্যারাইটি, এটা কিন্তু একটা ভালো ভ্যারাইটি। এরপরে আরেকটা ভ্যারাইটি আপনাদের দেখাবো, দেখুন এই ভ্যারাইটিটা দেখুন, ফুলের সাইজটা দেখুন। হ্যাঁ, আপনি হাত দেখে দেখুন তাই বোঝা যাবে। হ্যাঁ, ফুলের সাইজ দেখুন, ফুলের সাইজ দেখুন, থোকা দেখুন, কালার দেখুন, অসাধারণ। কুড়ি কিন্তু আরো আসছে, কিন্তু দেখুন কুড়ি আরো আসছে। দেখুন একটা ফুল যখন এরকম সাইজের ফুল ফোটে, ফুলের সাইজটা দেখতে পাচ্ছেন, পুরো হাতের পুরো একদম পাঞ্জায় ভরে গেছে, পুরো পাঞ্জায় ভরে গেছে। তো এরকম সাইজে যদি ফুল ফোটে তো অবভিয়াসলি ফুলের কুনির পরিমাণটা একটু কম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা এই ভ্যারাইটিটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এইখানে ভ্যারাইটির ফুলটা ছিল, মানে আমরা এখন যা দেখাচ্ছি এই গাছগুলো এইভাবেই বিক্রি হয়, এই গাছগুলো এইরকম গাছই বিক্রি একদম। আর সব থেকে বড় কথা, লোকে বলে গাছের কোয়ালিটি, গাছের প্রত্যেকটা গাছ আমি কিন্তু দেখাচ্ছি দেখুন, এটা সব থেকে কম কটেক্স ওয়ালা গাছ। আচ্ছা, আর এই রকম দেখুন, এসে নেবেন ভালো কটেক্স, সব থেকে ভালো কটেক্স আপনারা কিন্তু দেখে দেখে নিতে পারবেন, নিজে বেছে নিয়ে যাবেন, একদম নিজে বেছে নিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে দেখুন এই ভ্যারাইটিটা দেখাই, এতেও তো প্রচুর ফুল ফুটেছে। হ্যাঁ, এটাতেও প্রচুর ফুটে। দেখুন ফুলের বিশেষত্বগুলো আমি দেখাচ্ছি, দেখুন ফুলটা দেখুন, এইটা হচ্ছে কারেন্ট ফুল। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে কারেন্ট ফুল। আচ্ছা, ফুলের কালারটা দেখুন, অপূর্ব ফুল। এতে কি দাগ একটু স্প্রে করছেন নাকি? না, এটা অ্যাকচুয়ালি হিউমিক অ্যাসিড স্প্রে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য দাগ রয়েছে। হ্যাঁ, একটু কালো কালো দাগ হয়েছে দেখুন। এবারে একটু খাবারের এই হিউমিক অ্যাসিডের কথা বললাম যখন, তখন দেখুন, হ্যাঁ একটু বলে রাখি। তো এখন এই যে হিউমিক অ্যাসিডের কথা আসলো, তো হিউমিক অ্যাসিড কেন ইউজ করবেন বা কি ইউজ করবেন? দেখুন, গরমের সময় কিন্তু জেনারেলি কোনো খাবার দিতে যাবেন না গাছে। আচ্ছা, কারণ এখন এত প্রায় নিয়ার অ্যাবাউট 40 ডিগ্রি টেম্পারেচার। এই 40 ডিগ্রি টেম্পারেচারে প্লেন জল, আর মাঝে মধ্যে সপ্তাহে একদিন পারলে একটু হিউমিক অ্যাসিড স্প্রে করুন। কারণ হিউমিক অ্যাসিড স্প্রে করলে এই গরমে কি হয়, প্রচুর আমাদের রুট ড্যামেজ হয়। এটা এই গাছে না, শুধু অ্যাডিনিয়ামের জন্য, সমস্ত গাছের ক্ষেত্রে। ঠিক আছে, এই রুট ড্যামেজটাকে কিন্তু যদি আপনারা রিকভার করতে চান তাহলে আমি বলবো একটু হিউমিক অ্যাসিড স্প্রে করুন। হিউমিক অ্যাসিড স্প্রে করার পরে আমি কি করি, আমি যেটা করি সেটা বলে দিচ্ছি আপনাদের। দেখুন, হিউমিক অ্যাসিড স্প্রে করলাম,
কারণ এই গরমের এতে হিউমিক অ্যাসিড স্প্রে করার পরে কিন্তু আমি হালকা জল দিয়ে দিই। আচ্ছা, কারণ কি জলটা হিউমিক অ্যাসিড যেটা পাতায় পড়ে সেটা গড়িয়ে কিন্তু গোড়ায় চলে আসে। চলে যায়। গোড়ায় চলে আসে। আচ্ছা, এবং ওতে কি হয় গাছের নতুন রুট ডেভেলপমেন্ট দেখুন, একটা গাছের দেখুন মানে অ্যাকচুয়ালি গাছ যখনই খাদ্য সংগ্রহ করতে পারবে, রুট ডেভেলপমেন্ট হবে, তখনই কিন্তু গাছের গ্রোথ চলে আসে। দেখুন আমি গাছটা দেখুন, গাছের সতেজ ভাবটা দেখুন, হিউমিক অ্যাসিড প্রত্যেকটি গাছে হিউমিক অ্যাসিড স্প্রে করার পরে গাছের একটা কিন্তু সতেজ ভাব চলে এসছে। আচ্ছা, ঠিক আছে, তো এই করার পরে একটু জল স্প্রে করলে জিনিসটা খুব ভালো হয়। এরপরে আরেকটা যে ভ্যারাইটিটা দেখাই, এই ভ্যারাইটিটা দেখুন। আচ্ছা, এই ভ্যারাইটি দেখুন, এটা একটা অপূর্ব দারুণ একটা ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন? এইটা অ্যাকচুয়ালি ফুলের যে ক্যাটালগ পাবেন, এইটা হচ্ছে অরিজিনাল ক্যাটালগে পাবেন। আচ্ছা, ঠিক আছে, আর এই ফুলটা যখন বড় হয়ে যাবে তখন একটুখানি সমস্যা হয়, মানে বুঝতে পারছেন? দেখুন এইটা দেখুন। আচ্ছা, কথা বলি দাদা, এই যে ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এই যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটির দাম কি থাকবে? এইটার দাম পড়বে হচ্ছে যদি 1 পিস নেন, 2 পিস নেন, 4 পিস নেন, 250 টাকা। আচ্ছা, ঠিক আছে, এটা নতুন ভ্যারাইটি কিন্তু, পুরনো ভ্যারাইটি না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমে বলেছি যে আপনি একদম নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করেন। হ্যাঁ, একদম বেশ পুরনো ভ্যারাইটি কিন্তু খুব একটা বেশি থাকে না। হ্যাঁ, ঠিক আছে, সিঙ্গেল নিলে 250 টাকা, 5টা নিলেও 250 টাকা পড়বে। আচ্ছা, 10টা নিলে 200 টাকা পড়বে, আর 20টা নিলে 150 টাকা করে পড়বে। এই হচ্ছে হিসাব। আচ্ছা, ঠিক আছে, এবারে হচ্ছে ডিপেন্ড করছে আরো একটা জিনিস, আরো একটা ফুল দেখাই আপনাদের। হ্যাঁ, আসুন, ফুলটা দেখুন, বাহ, সাইজ দেখুন, মানে কোনটাকে ছেড়ে কোনটা, প্রত্যেকটা অসাধারণ। ফুলের সাইজটা দেখুন, আমি ফুলের সাইজটা জাস্ট মানে এই যে করা হয়েছে হাতটাকে, তাহলে আপনারা বুঝতে পারছেন কত চওড়া। দেখুন আমার হাতটা দেখুন, আপনি যে দেখছেন ভিডিওটি, আপনি নিজের হাতটাকে এইভাবে এরকম করবেন, হ্যাঁ, তাহলে অনুভব করতে পারবেন এটা কিন্তু আরো বড় হবে। আচ্ছা, এইখানেই শেষ না, হ্যাঁ, আরো বড় হবে ফুলটা। আর একটা আপনাদের নতুন ভ্যারাইটি সম্বন্ধে দেখাই, দেখুন সিঙ্গেলের হাই ব্লুমিং ভ্যারাইটি দেখুন, আর কালারটা দেখুন, অসাধারণ কালারটা। ধরে রাখুন ফুলটাকে, কালার দেখুন, তো একটা মানে একটা নয়, প্রত্যেকটাতে কিন্তু এইরকম ফুল কিন্তু। এই দেখুন, এটাতে দেখুন ফুলের কালার দেখুন, প্রত্যেকটাতে দারুণ ফুল, দারুণ। আচ্ছা, এই যে ফুল ছো গাছগুলো, একটা দেখুন, গাছ তুলুন এখান থেকে। ধরুন এই যে ফুল ছো, ধরুন এই যে গাছটা, এটার দাম কি থাকবে? তো এই গাছটা আমি আগেই বলেছি, আগেতে বলেছি, 1 পিস 2 পিস নিলে একরকম দাম, 20 পিস নিলে 150 টাকা করে থাকবে। আমি 1 পিসের দাম বলুন না। 1 পিসের দাম 250 টাকা পড়বে এই গাছটা। 1 পিস 250 টাকা? আচ্ছা, ঠিক আছে, 10 পিসের কম নিলে 200 টাকা। হ্যাঁ, আর হচ্ছে 20 পিস নিলে 150 টাকা। 20 পিস 150 টাকা? 150 টাকা করে। আচ্ছা, এগুলো একদম নতুন ভ্যারাইটি বলছেন? এগুলো নতুন ভ্যারাইটি। আচ্ছা, নতুন ভ্যারাইটি। আচ্ছা, এই ভ্যারাইটিটা দেখুন, আপনি তো ভিডিও করেন, এই ভ্যারাইটি দেখুন, ফুলটা দেখুন, এইসব ফুল দেখেছেন? না 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 না, ফুল দেখুন, একদম নতুন ভ্যারাইটি, খুব একটা বেশি জায়গায় কোথাও পাবেন না। এটা কি মানে ফেড এরকম হয়েছে? কালারটাই এরকম, এই কালারটাই একটু পিকুলিয়ার টাইপের কালার, বুঝতে পেরেছেন? মানে এইরকম কালার সচরাচর দেখতে পাবেন না। এইটা দেখুন স্টার্টিং, এটা পুরনো ভ্যারাইটি। এইটা পুরনো, এইটা আবার 1 পিস নিলে 150 টাকা। এই ভ্যারাইটিটা 1 পিস নিলেও 150 টাকা। এটা 150 টাকা? হ্যাঁ। আচ্ছা, ভ্যারাইটির উপর দাদা দেখুন, ভ্যারাইটির উপর ডিপেন্ড করছে দাম। আচ্ছা, মানে এটা সিঙ্গেল নিলে 150 টাকা? এটা হ্যাঁ, সিঙ্গেল নিলে এটাও 150 টাকা। কিন্তু এটা পুরনো হলেও কিন্তু ফুলটা কিন্তু অসাধারণ দেখতে। একদম একদম। আচ্ছা, যেগুলো পুরনো ভ্যারাইটি সেইগুলো 150 টাকা। যেমন পুরনো বলতে কি, দেখুন একটা জিনিস বলি, স্টার রাং, এগুলো পুরনো হলেও কিন্তু খুব একটা কিন্তু বেশি জায়গায় পাবেন না। আচ্ছা, ঠিক আছে, জেনারেলি খুব একটা বেশি দেখতে পাবেন না স্টার রাং। এইটা দেখুন, ওই ভ্যারাইটিটা, ওটাও কিন্তু একটা নতুন ভ্যারাইটি। এইটা? আচ্ছা, এটাও কিন্তু একটা নতুন ভ্যারাইটি। ঠিক আছে, এটা কিন্তু একটা ভীষণ হাই ব্লুমিং ফুল। কালার দেখুন, অপূর্ব কালার। এই দেখুন কালারটা দেখুন, দেখেছেন? দারুণ কালার। এইটা হচ্ছে আকিরা 2। এইসব কালার মোটামুটি আর বাঁধবো না, এগুলো শেষ। এই বাঁধেন না কেন এগুলো? প্রচুর কালার রয়েছে, আর কত কালার বাঁধার। আচ্ছা আচ্ছা, কালারের তো মানে একদম নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করবেন? নতুন ভ্যারাইটি, এই দেখুন নতুন ভ্যারাইটি কিছু আপনাদের দেখাই। হ্যাঁ, এইগুলো মানে কিছুদিন পরে রেডি হবে। এগুলো মাদার নাকি? এগুলো মাদার। আচ্ছা, ঠিক আছে, এটা আইডি হচ্ছে দারাহিয়া। আচ্ছা, এগুলো থাইল্যান্ডের ভ্যারাইটি। এইগুলো? এটা একটা ভ্যারাইটি, ওই কিস্টেড ভ্যারাইটি। আচ্ছা, ঠিক আছে, এরপরে একটা ভ্যারাইটি দেখাই আপনাদের। ফুল ফুটেছে, পচা লেগেছে না? আচ্ছা আচ্ছা, ফুলটা দেখান একটু। ফুলের প্রচুর কালার, প্রচুর মানে প্রচুর। তো এরপরে যে ভ্যারাইটি দেখাবো, দেখুন এটা ছিটছিট মতো না, ভেতরটা একটু ছিটছিট মতো, মানে একটু অন্য টাইপের। হ্যাঁ, অন্য রকমের। আচ্ছা, ঠিক আছে, দেখুন। আর দেখুন গাছগুলো দেখুন, একটা দুটো গাছ না, মোটামুটি গাছগুলো দেখলে বুঝতে পারবেন, গাছগুলো কিন্তু আশা করছি স্ট্যান্ডার্ড গাছ। আচ্ছা, ঠিক আছে,
এটা দেখুন, এটা হচ্ছে ব্রাউনিশ। আরে অ্যাকচুয়ালি কালো কি হয় পুরো টোটাল? এই যে এই টাইপের, হ্যাঁ? এই দেখুন, এর থেকে খুব বেশি কালো হবে না। না, অনেকে কি করে আমি দেখেছি কমেন্ট করে, দাদা কালো, আমার কালো জবা লাগবে, কেউ লিখে দাদা কালো অ্যাডেনিয়াম লাগবে। এটা কখনো বাস্তবে সেটাই সম্ভব? দেখো, আমি কিন্তু এখন দেখিনি কোথাও। এখন কালো বলতে কালচে কালার পাবেন, কিন্তু কালো রঙের কোনো না জবা না কোনো কালারই পাবেন না, ঠিক আছে? হ্যাঁ পাবেন, এডিটেড কালার পাবেন। হ্যাঁ, এডিট করা পাওয়া যাবে। এইটা দেখুন, এই ফুলটা দেখুন, ফুলটাও কিন্তু বেশ বড় ফুল, নতুন ভ্যারাইটি কিন্তু। আচ্ছা দেখুন ফুলটা দেখুন, দারুণ কালার এটা। আচ্ছা, এটা কি? এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি, এটাও একটা নতুন কালার, এটা একটা নতুন ভ্যারাইটি। এই গাছটারও মোটামুটি অ্যাভেলেবেল আছে মোটামুটি। যা দেখাচ্ছি প্রত্যেক গাছেরই মানে প্রত্যেক ভ্যারাইটিরই প্রচুর গাছ রয়েছে। হ্যাঁ একদম একদম। এরপরে আমি একটা ভ্যারাইটি দেখাই আপনাদের। ফুলটা পড়ে গেল। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, একটা জিনিস দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এইটা কি প্রথম ফুটেছে? প্রথম এটা, যেমন এই গাছটি আমি দেখা বুঝাই, এই হচ্ছে প্রথম ফুটেছে, এই কালার দেখুন, এই দেখুন, এই কিন্তু পরে কালার কিন্তু চেঞ্জ হবে, আরো লাল হয় এইটা, আরো এই যে লালগুলো আরো লাল হবে এটা। আচ্ছা আচ্ছা, যত ম্যাচিওর হবে তত আরো লালটা আরো পরিষ্কার হবে। এটা আইডিয়া হচ্ছে ব্লাড ইয়েলো। আচ্ছা ঠিক আছে, যত ম্যাচিওর হবে তত আরো লাল হবে। এটা নিয়ে মজা হচ্ছে এইখানেই, মানে বেশ ভ্যারাইটি এরকম বৈশিষ্ট্য রয়েছে আর কি। এটা দেখুন, এটা একই ভ্যারাইটি, একই ভ্যারাইটি, একই ভ্যারাইটি, একই ভ্যারাইটি। প্রথমে হচ্ছে এটা হবে, তারপরে এইটা হবে। আচ্ছা, প্রথমে এই কালার আসবে, তারপরে এই কালার আসবে। এটার আইডিয়া হচ্ছে সামাস্টপ, যে পুরোনো ভ্যারাইটি কিন্তু ওল্ড ইজ গোল্ড বলে না, এই ভ্যারাইটিটা এখন অতটা মার্কেটে অতটা অ্যাভেলেবেল নেই আর। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। সামাস্টপ খুব বিশাল চলে। আচ্ছা, এই একটা কুড়ি আসছে কালচে মতো, লালচে মতো। এটার আইডিয়া হচ্ছে ব্ল্যাক ক্লাব। আচ্ছা, ব্ল্যাক ক্লাব, ঠিক আছে। ফুল ফোটানো একটা না? আমার কাছে ব্ল্যাক ক্লাবের ফুলটা এখন ফোটেনি, কিন্তু ব্ল্যাক ক্লাব গাছটা খুব স্লো গ্রোথের গাছ। ব্ল্যাক ক্লাব 1, ব্ল্যাক ক্লাব 2 আছে। ব্ল্যাক ক্লাব 2টা হচ্ছে ডাবল পেটাল। আচ্ছা, এটা সিঙ্গেল পেটাল, এটা সিঙ্গেল পেটাল। এটা কেমন দেখাচ্ছে আমি? গাছ কিন্তু প্রচুর রয়েছে এখানে গ্যাপটেড করা, একদম সব নতুন নতুন ভ্যারাইটি। এই যে 1, 2 এর মধ্যে ডিফারেন্সটা বলি। আমি যদি বলি ওই যে ফুলটা দেখালেন সেটা হচ্ছে ব্ল্যাক ক্লাব 1, মানে ব্ল্যাক ক্লাব মানে হচ্ছে এই সিঙ্গেল পেটালে এরকম ফুলটা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাইপের থাকবে একদম সেম। আচ্ছা, সেম ফুল। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক ক্লাব 1 এ এক সিঙ্গেল পেটাল, আর ব্ল্যাক ক্লাব 2 এ দেখুন ডাবল পেটাল। ওইটা এটা 2, এটা 2। আচ্ছা আচ্ছা, এটা 2। আর ওটা যে সিঙ্গেলটা দেখেন ওটা হচ্ছে ব্ল্যাক ক্লাব 1। আচ্ছা, ওটা সিঙ্গেল হবে, ওটা সিঙ্গেল হবে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ব্ল্যাক ক্লাবটা খুব ডিমান্ডিং ভ্যারাইটি, ঠিক আছে, খুবই ডিমান্ডিং ভ্যারাইটি একটা। এটা একটা নতুন ভ্যারাইটি, এটা নতুন আনা হয়েছে। তো এইটাও খুব শীঘ্রই গাফট হবে। দেওয়ার মতো রেডি নাকি? না 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 না, এটা নতুন, একদম নতুন, দেখতে পাচ্ছেন না, একদম নতুন ভ্যারাইটি, একদম নতুন, মানে এটা এখনো রেডি হয়নি। আচ্ছা, ঠিক আছে। এরপরে এই ভ্যারাইটিটা দেখাই আপনাদের, এইটা দেখাই, দেখুন ভ্যারাইটিটা দেখুন, কি অপূর্ব কালার দেখুন, এইটা দেখুন কালারটা এটাই আসছে, বুঝেছেন? বাহ, কি অপূর্ব কালার। তো এইটা দেখুন, এটা হচ্ছে হোয়াইট গোল্ড, পুরো পাতাটা হবে ভেরিকেশন আসবে পাতার মধ্যে। আচ্ছা, আর ফুলটা হবে সাদা। এটা হলুদ ভাব রয়েছে? হ্যাঁ হ্যাঁ, হলুদ বা সবুজ টাইপের একটা ভাব রয়েছে। হলুদ বা সবুজ টাইপের, হোয়াইট গোল্ড বলে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অপূর্ব একটা। আচ্ছা, এখানে তো একটা দেখতে সাদা রয়েছে। হ্যাঁ, এটা নরমাল সাদা, এটা হলদে টাইপের। এটা হলদে টাইপ। এটা কিন্তু নতুন ভ্যারাইটি, পুরনো ভ্যারাইটি না কিন্তু এটা। আচ্ছা, হলুদের মধ্যে, এটা কাঁচা হলুদ, কাঁচা হলুদ, এটা পুরো কাঁচা হলুদ। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে ছোট অবস্থায়, একটু বড় হলে এরকম হবে। হ্যাঁ, একটু বড় হলে ওরকম হবে। আচ্ছা, এরপরে একটা ভ্যারাইটি দেখা যাবে, ফুলটা দেখুন ফোটেনি, ফোটেনি। এটাও একটা মানে প্রায় 4-5 লেয়ারের একটা বিশাল বড় ফুল কিন্তু। আচ্ছা, ঠিক আছে। এরপরে এইগুলো ভিয়েতনাম ভ্যারাইটি। এরপরে একটা দেখায় ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড মানে নাম ব্ল্যাক হলো, ব্ল্যাক কিন্তু নয় নাকি? না, ব্ল্যাকের মতো আর কি, কাছাকাছি। ব্ল্যাকের কাছাকাছি, কিন্তু ফুলটা খুব অপূর্ব ফুল। আচ্ছা, ঠিক আছে, ডিপ কালারের উপর। আচ্ছা, আপনাদের ক্যাটালগ করা আছে তো? হ্যাঁ অবশ্যই, ফোন করলে। এবার যদি কেউ চাইছে যে আমি ক্যাটালগ পাঠিয়ে দিলেন, ক্যাটালগ রেট করা থাকে? না, ক্যাটালগের রেটটা তো আমি বলে দিলাম, সেটা রেটের জন্য ফোন করতে হবে। ফোন করতে হবে। আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে কঞ্চ।
আচ্ছা এইটা ভালো ব্ল্যাক দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ব্ল্যাক না, ডিপ ভায়োলেট কালার। যারা খোঁজেন ব্ল্যাক টাইপের তারা সংগ্রহ করতে পারেন এটা ডিপ ভায়োলেট কালার এটা। হ্যাঁ। ঠিক আছে, খুবই একটা ডিমান্ডিং ভ্যারাইটি। এরপরে আর আচ্ছা এইটা কি বলেন তো, এটা ভালো লাগছে। এইটা হচ্ছে লিটল পান্ডা। লিটল পান্ডা, হ্যাঁ, আচ্ছা বহু পুরনো ভ্যারাইটি এটা, দেখতে অসাধারণ লাগছে কিন্তু। দেখতে অসাধারণ। আচ্ছা এরপরে একটা ভ্যারাইটি আপনাদের দেখাই, লুমিংটাং। লুমিংটাং, আচ্ছা দারুণ একটা ভ্যারাইটি। এটা কি সিডগোন নাকি? এটা সিডগন হোয়াইট। আচ্ছা এই যে দানা হয়েছে সিডগন হোয়াইট। আচ্ছা এই যে দানা হচ্ছে, হ্যাঁ, এতে তো সাদা সাদা মানে নেই। সাদা হবে একদম, 100% এটা সাদা হবে। আচ্ছা আচ্ছা 100% সাদা হবে। এইবার যদি ক্রস পলিনেশন হয় সেটা আলাদা ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জেনারেলি হয় না। এটা দেখো জয়ন্তিকা, জয়ন্তী। কি এত নাম মনে রাখাও তো একটা বিশাল ব্যাপার। আর ফুল দেখলে যেটা যে নিয়ে কাজ করে তো ফুল হ্যাঁ, দেখলে সে তো মোটামুটি অবশ্যই। বুঝে এটা জয়ন্তী, যে কাজ করে ফুলটা আরো ফুটবে। এটা দারুণ ভ্যারাইটি। তো এরপরে এটা এই ভ্যারাইটিটা বাঁধিনি, মানে ফুলটা যদিও খুব ভালো লাগছে ছোটর ওপরে, কিন্তু এটা গ্যাপ করেননি। না এটা গ্রাফট করা হয়নি সেভাবে। আচ্ছা এটা সেভাবে গ্রাফট করেনি মোটামুটি। আর এইগুলো মানে আমার দানা আছে। আর এই গাছগুলো মোটামুটি এবার রেডি হচ্ছে, এইগুলো এই গাছগুলো। আচ্ছা আরে এইগুলো কি সিডগোন নাকি? না, এগুলো মাল্টি গ্রাফটিং সব। মাল্টি গ্রাফটিং করবেন? কিছু আছে, কিছু যেগুলো হ্যাঁ। মানে যেগুলো ফলস গেছে সেগুলো আরেকবার করতে হবে। আচ্ছা আচ্ছা মোটামুটি এই হচ্ছে মাল্টি গ্রাফটিং এর হ্যাঁ গাছ। এই ও মানে এগুলো কি গ্রাফট করা এগুলো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এগুলো মাল্টি গ্রাফটিং এর তার গাছ। মধ্যে কিছু নষ্ট হয়েছে? কিছু নষ্ট হয়েছে, সেগুলো আবার ফের মানে সব সাকসেস হয়নি আর কি। হ্যাঁ, সব তো আর মাল্টি গ্রাফটিং এ আবার ফের সেগুলোকে আবার ফের নতুন করে বাঁধতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা আপনার এখানে সিডগোন গাছ রয়েছে, সিডগোন গাছের দাম মোটামুটি কেমন থাকে? সিডগন গাছ এগুলো বিক্রির জন্য না, এগুলো জাস্ট নিজের। ও নিজের জন্য রেখেছে? হ্যাঁ, নিজের জন্য। আচ্ছা আচ্ছা নিজের জন্য। তো এরপরে আর একটা ভ্যারাইটি দেখাই, এই ভ্যারাইটি দেখুন, PJ31। আচ্ছা PJ31, আচ্ছা ঠিক আছে। এটা একদম আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে মোটামুটি ফুল ফোটা অবস্থায় কত রকম ভ্যারাইটি পাওয়া যেতে পারে? ফুল ফোটা অবস্থায় 70-80টা ভ্যারাইটি ফুল ফোটা অবস্থা হয়ে যায়, আর ক্যাটালগ দিয়ে 100-র উপর ভ্যারাইটি মোটামুটি পেয়ে যাবে। এর মধ্যে রেডি রয়েছে। আর এবার যদি কেউ মানে বাইরেও রয়েছে, বাইরেও বাইরে কিছু তো প্রচুর রয়েছে। বাইরে প্রচুর রয়েছে। আচ্ছা, বাইরে কি বিক্রি মতো আছে? হ্যাঁ, বাইরে আচ্ছা, আসুন দেখি বিক্রির মতো বাইরে আছে। দেখাই। এগুলো কি গ্যাপটিং করার জন্য তৈরি হচ্ছে? এইগুলো হচ্ছে না, এইগুলো হচ্ছে এলা? একটু এলা গাছ, একটু বিশেষ রকম একটু এলা, সেটা একটু অন্যরকম কিছু তৈরি করার চিন্তা ভাবনা আছে বলে এটা মানে অন্যরকম। আর এইগুলো আচ্ছা, হচ্ছে মোটামুটি এগুলো তো সিডগোন তো এগুলো? এগুলো সিডগন। হ্যাঁ, এগুলো তো সব গ্রাফটিং হবে। এগুলো এবছর না, তৈরি করছে? হ্যাঁ, গ্রাফটিং এবছর না, সামনের বছর দিকে মাল্টি গ্রাফটিং এর জন্য হয়তো রেডি হবে। আচ্ছা আচ্ছা চন্ডি ওইদিকে যাই দেখি। হ্যাঁ, এখানে কাজ চলছে? হ্যাঁ, কাজ চলছে। দেখুন, এটার আইডিয়া হচ্ছে পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউড? পিঙ্ক ক্লাউড, আচ্ছা পিঙ্ক ক্লাউড পদ্ম একটা আছে, ও সে একই রকম দেখতে ফুলের, মানে এটা ফুলের কালারটা। এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড। আচ্ছা ঠিক আছে, ওইখানে যেমন দু একটা কিছু ফুল ফুটে আছে। এটার নাম হচ্ছে ভায়োলেট স্টার। ভায়োলেট, হ্যাঁ, ভায়োলেট স্টার। আচ্ছা এটা হচ্ছে পার্পেল প্লাম, যেটা ফুটেছে পার্পেল প্লাম, ওই যে বেগুনি কালার। আচ্ছা এই যে ঝুড়ি পাতা এটা কি? এটা হচ্ছে কিস্টেড ভ্যারাইটি একটা। আচ্ছা এই ফুল ঠিক ছোট আছে। হয়? ফুল ছোটর থেকে বড় হচ্ছে, এর মেন সৌন্দর্য হচ্ছে পাতা। এইটা। ওই এইখানটা এরকম হয়েছে? হ্যাঁ, এইরকম প্রত্যেকটা ডগা ওরকম হয়ে যাবে, ওটা ওরকম হয়ে যাবে আর কি? প্রত্যেকটা ডগা ওরকম হয়ে যাবে। আচ্ছা 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 এগুলোর দাম কেমন লাগছে এগুলো? এইখানে ডিপেন্ড করছে ফুলের কালার। অ্যাকচুয়ালি এইগুলো আইডি যেগুলো গন্ডগোল হয়ে গেছে সব এক জায়গায় রাখা আছে, ফুল ফুটলে আবার ফের আলাদা আইডি করে দেওয়া হচ্ছে। আচ্ছা সব একই সিস্টেম। এগুলো হ্যাঁ। মোটামুটি 150 টাকার মধ্যে হয়ে যাবে। 150 মতো এগুলো হয়ে যাচ্ছে? হ্যাঁ, এগুলো সব 150 টাকার মধ্যে আচ্ছা। হয়ে যাবে। এইখানেও কিছু ভালো ভ্যারাইটি আছে, যেগুলো ওই একটা কথাই বললাম, প্রচুর ভালো ভালো এখানে ভ্যারাইটি আছে, কিন্তু শুধু মিশে গেছে বলে এগুলো আলাদা করে সেপারেট করে। কারণ হচ্ছে আইডি একটা বিশাল, মানে এগুলো যে আসবে সে ফুল দেখে নিয়ে যাবে? ফুল দেখে নিয়ে যাবে। আইডিয়া আর আপনি যদি- বলতে পারছেন? হ্যাঁ, আর এইটুকুনি বলতে পারি, হ্যাঁ। মানে প্রত্যেকটা ভ্যারাইটি দেখুন ফুল ফুটছে, প্রত্যেকটা ভ্যারাইটি দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর। হুম হুম হুম। মানে হেলা ফেলা ভ্যারাইটি নেই। আচ্ছা ঠিক আছে, তো এইদিকে দেখুন, এই ফুল দেখুন, এটা ফুলটা দেখুন, ফুলটা দেখেছেন কি অপূর্ব। আচ্ছা আমার একটু হাসপাতাল এই গাছটা খুব সুন্দর লাগবে, এই ফুলটাকে। এটা জাস্ট মানে ভ্যারাইটি এমনি, এটা এমনি জাস্ট ভ্যারাইটি। এগুলো ফুলে তো অসংখ্য ফুটেছে। হ্যাঁ, অসংখ্য ফুল ফুটেছে।
এগুলো কি মিক্সড নাকি? হ্যাঁ এগুলো বিক্রি, মানে এগুলো মিক্সড হয়ে গেছে? হ্যাঁ মিক্সড হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এগুলো মিক্সড। এগুলো যারা আসবেন তারা এই ফুল দেখে নিয়ে যাবে? ফুল দেখেই নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দাদা কথা বলি। ধরুন আমি কথা এই একটা গাছকে ধরি, এই গাছটা বের হবে, ধরুন এই গাছটা তুলুন, আপনি বের করেন। হ্যাঁ, এই যে বড় গাছটা রয়েছে, এই গাছটা 350 টাকা পড়বে। এটা 350 টাকা পড়বে। আচ্ছা দাদা একটু কাছ থেকে দেখা ভালো করে। হ্যাঁ এই দেখুন, এই গাছটা হলো 350 টাকা। যদি আমি এই দেখুন, বুঝতে পারছেন কটেক্স কতটা মোটা আছে? আর এটা 2 বছর 2.5 বছরের গাছ, 2 বছরের গাছ। আচ্ছা আচ্ছা, গ্রাফটিং 2.5 বছর। এগুলো সব 350 টাকার গাছ। আচ্ছা এবার আপনি বলুন আপনার নার্সারির ঠিকানাটা কি আছে? আপনি নার্সারিতে যদি আসেন, আপনারা প্রথমে আসবেন বারুইপুর স্টেশনে আসবেন। আচ্ছা, ওখান থেকে সীতাকুণ্ডুর অটো ধরবেন। সীতাকুণ্ডুর অটো ধরে বলবেন হচ্ছে ময়না বামনের পোল, ময়না বামনের পোল অথবা ময়নার পোল, যা হোয়াট এভার মেবি। আচ্ছা, তো বলে নামবেন হচ্ছে ওই ময়নার পোলে। ও একদিকে থাকবে টাওয়ার, বড় টাওয়ার, একদিকে থাকবে হচ্ছে মিলনবন্ধন ব্যাংকুয়েট। আচ্ছা, ওই দুটোর মাঝখান দিয়ে চলে আসবেন। যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন অ্যাডিনিয়াম হাব নার্সারিতে যাবো বা মিলন তীর্থ ক্লাব যাবো, ওইখানেই আমার। আর কুরিয়ার তো অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি অ্যাভেলেবেল, যেখানেই থাকেন পেয়ে যাবেন, কোনো অসুবিধা, কুরিয়ার নিয়ে সমস্যা নেই।